গাইজ দেখেন এই মেসে আমি আমার নাতিক নিয়ে আসছি। আজকে নাতির উপর দিয়ে একটা অত্যাচার হয়ে যাবে, তো দেখেন নাতির সাথে কি করি। আচ্ছা নাতি, তুই তো আমাকে খুব ভালোবাসিস তাই না? বাল ভালোবাসি। আমার গার্লফ্রেন্ড থাকতে তোমাকে ভালোবাসবো কে? আরে ওই ভালোবাসা না, আমি তো তোকে নাতি করে কই, তুই তো আমাকে দাদার মতো ভালোবাসিস তাই না? তাও বাসি না। আমার দাদা থাকতে তোমাকে আমি দাদার মতন ভালোবাসবো কে? দাদা মারাইছে আবার। আচ্ছা যা, গেমের ভিতরে আমি মরে গেলে তো তুই আমাকে রিভাইভ দেস, তোর টিমমেট হিসেবে তো তুই আমাকে অন্তত ভালোবাসস। তাও বাসি না। তুমি আমার এলাকার ভাই হও দেখে তোমাকে রিভাইভ দিই, নইলে ভালো রিভাইভ দিতাম না। আচ্ছা বুঝছি, ঠিক আছে সমস্যা নাই। এই যে ঘরের ভিতরে 500 টোকেন পরে আছে, এটা নিয়ে যা ভাই। এই যে এদিকে এদিকে এদিকে, এই যে এই ছোট ঘরের ভিতরে 500 টোকেন, এটা নিয়ে তোর কাছে রাখে দে, পরে আবার রিভাইভ দিতে কাজে লাগবো। থ্যাংক ইউ 500 টোকেন দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই টোকেনটা নিয়ে রাখ, আমি একটু হাইগে আহি। আমার কভার দেশ, কোনো এনিমি যাতে না মারে। আচ্ছা ঠিক আছে। কিরে, ওই যে দরজার মধ্যে আটকে থুয়ে গেছে, মেজাজটা কার গরম হয় না? এ বাল, দরজা থেকে আগে সরো। হোগার নাতি দরজা থেকে সরে হাঁকবে যা। শালা আমাকে এই জায়গায় ফাঁসার জন্য আনছে। এ বাল, জনে বসছে মরমু, তোর এখনো আগা হয় না। এই জন্য বালটাক দেখতে মন চায় না, সবসময় ফাজলামি মারায়। খালি যদি জোরে মরছি, তোর গোয়ার শাটার খুলে ফেলামু। মেজাজটা যে গরম হইতেছে, শালা এমনও হয় না, হাঁকবে যে মনে হয় মরছে। ইচ্ছা করতেছে বাথরুমে যা ওর হোগার মধ্যে একটা লাথি মারি।